আসসালামু আলাইকুম। হাই গাইস, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করবেন। আজকে আমরা এসেছি সমুদ্রে ঘুরতে। ভিডিওটা দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কি হতে চলেছে। আমি বেশি কিছু কথা বলছি না, চলো ভিডিওটা এবার শুরু করি। এই দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউ, অসাধারণ ঢেউ। ভিউ দেখুন বন্ধুরা, অসাধারণ ঢেউ। এই যে জলগুলো আসছে দেখতে পাচ্ছেন সমুদ্রের, অনেক সুন্দর লাগছে দেখে। ফেনাগুলো এত সুন্দর না, এই আসছে এসে সত্যি সত্যি শুকিয়ে যাচ্ছে। এই যে বালু দেখতে পাচ্ছেন, এই বালুগুলো না কাজের বালু। এই যে রাজমিস্ত্রি ভাইরা কাজ করে, এই বালিগুলো নিয়ে যে কাজ হয়। ঢেউ দেখুন, এই সমুদ্রের ভেতরে বিভিন্ন রকমের আপনি মাছ পাবেন। এই যে জল দেখতে পাচ্ছেন, জলের ফেনা দেখেন বন্ধুরা, অসাধারণ। আমার তো দেখে অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। অসাধারণ ভিউ। জল যা ঢেউ হচ্ছে না, মারাত্মক ঢেউ, কি বলবো, প্রচুর ঢেউ হয়েছে সমুদ্রে। আর সমুদ্রের জল বেড়েছে অনেক। এর আগেও আমি ভিডিও একটা ছেড়েছি, সোমবারের দিন। অসাধারণ ঢেউ বন্ধুরা। এর আগে আমি সমুদ্রের ভিডিও করেছিলাম, ছেড়েছি, আপনারা দেখেছেন। সোমবার 2025 24 ফেব্রুয়ারি, সেদিনকে জল কম ছিল সমুদ্রে, আজকে জলটা অনেক বেড়েছে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। অসাধারণ ভিউ। সমুদ্রের ফেনাগুলো দেখেন খালি জলের। এই সমুদ্রের জল অনেক লবঙ্গ জল। এই লবঙ্গ জল আপনি খেতে পারবেন না, এত লবঙ্গ জল। এখানে যারা মাছ ধরে, এই যে দেখতে পাচ্ছেন ওদের বোট রয়েছে মাছ ধরা, এগুলো ওদের বোট, মাছ ধরার বোট। এগুলো জলের মধ্যে নিয়ে যায়, নিয়ে যেয়ে মাছ ধরে। এই যে দেখতে পাচ্ছেন এই বোটগুলো অনেক স্পিডে চলে, পেছনে মেশিন লাগানো আছে এই বোটের। এই যে যারা মাছ ধরে এদের জাল, এই জাল রয়েছে, জালে সমুদ্রে মাছ ধরতে যায় এবং মাছ ধরে নিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বোট, এই লাইনে অনেক কটা বোট আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর বোট এই লাইনে, এদিকে বোট, এই সাইডে বোট। বন্ধুরা এখানে কাঁকড়া দেখবেন, এই সমুদ্রের মধ্যে কাঁকড়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সব এগুলো ফুটো কাঁকড়া করেছে, কাঁকড়া এর মধ্যে ভেতরে আছে। এই দেখেন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি
এগুলোর মধ্যে কাঁকড়া পাবে, ছোট ছোট কাঁকড়া। এগুলোর মধ্যে প্রচুর কাঁকড়া রয়েছে এই সমুদ্রে। জলের শুধু কালারটা দেখেন বন্ধুরা, জলটা পুরো ফেনা হয়ে চলে আসছে। আমার তো অনেক ভালো লাগছে দেখে জলের কালারগুলো। এখানকার স্থানীয় লোককে আমি জিজ্ঞাসা করলাম, যারা এখানে বসবাস করে, এখানে যাদের ঘর বাড়ি, তারাকে জিজ্ঞাসা করলাম আমি। তারা বলল কি এই সমুদ্রের মাঝখানে জল অনেক মিষ্টি হয়, জলটা অনেক ভালো লাগে খেতে। কিন্তু যারা জাহাজ নিয়ে যায় বন্ধুরা, তারা কিন্তু জল কিনে নিয়ে যায়। হয়তো এক দেশ থেকে আরেক দেশ যদি যায়, আমাদের ইন্ডিয়া থেকে হয়তো শ্রীলঙ্কা যায়, ওরা জল কিনে নিয়ে যায়। ওরা জাহাজে জল 4 দিনকার 5 দিনকার, যতদিনে ওরা যাবে ততদিনকার জল নিয়ে যায় বন্ধুরা। ওদের সমস্ত কিছু খাবার টাবার সব কিছুই নিয়ে যায় ওরা। ওদের যা যা প্রয়োজন জিনিস দরকারের লাগে ওগুলো সবই নিয়ে চলে যায় ওরা। সমুদ্রের খালি জল দেখেন বন্ধুরা, জলের যা ঢেউ, মারাত্মক ঢেউ, অসাধারণ ঢেউ। আমার তো অনেক সুন্দর লাগছে। সকালবেলায় মর্নিংয়ের টাইমে এসেছি ঘুরতে। আমি আছি, আমার 2টো দাদা আছে। আমার দাদা ওই যে ওখানটায় খাড়ে রয়েছে। কে ফোন করেছে, ফোনে কথা বলছে, ওই বোটের কাছে খাড়ো রয়েছে। জলের খালি ঢেউ দেখুন বন্ধুরা, মারাত্মক ঢেউ। এই জলে দুর্ঘটনা ঘটতে পারে সমুদ্রের জলে। অবশ্যই যারা জলে সমুদ্রের কাছে ঘুরতে আসবেন তারা কিন্তু জলে নামবেন না, কেন জল অনেক মারাত্মক ঢেউ বইছে এখানটায়। যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে বন্ধুরা। আসবেন দূর থেকে দেখবেন, এনজয় করবেন সমুদ্রের ধারে। দূরে থাকবেন, দূর থেকে এনজয় করবেন। অসাধারণ ঢেউ। সকালবেলায় মর্নিংয়ের টাইমে সূর্যটা যখন এটা দিয়ে উঠে না, এই জলের ওপর দিয়ে উঠে, ব্যাপক লাগে দেখতে সকালবেলায় মর্নিংয়ের টাইমে। তো 6টার সময় আসতে হবে, সকালবেলা 6টার সময় এলে গেলে ওই সূর্যটা উঠবে, উঠা দেখতে পাবেন জলের কালারটা। তো আমি আজকে এখানে থাকবো না, আমি চলে যাব পাল্লা ফার্ম। তো ভিডিওটা এখান থেকে শেষ করছি।